অনেক সুন্দর হয়েছে এবং খেতে মনে ভালো যত্ন নিছেন। আপনি নিজেই করেন? আপনার বাড়ি এইটা? ওই এইটা না? এত দূরে থেকে এসে এখানে করেন? দূরে করেন নদীর পার দূরে যায়। আর এখন তো নদী এইভাবে পার হওয়া যায়, তাই না? এটা কতটুকু জায়গার মধ্যে কাজ করছেন? এটা আপনি 10 দিচ্ছেন আর 18 দিচ্ছেন 36। আর খরচ হয়েছে কিরকম এখানে আপনার? কয় শতাংশ জমি? 36%। 36% জমি। আর খরচ করছেন কিরকম এখানে, মানে যখন প্রথম ফার্স্ট টাইমেই হিসাব হয় না এগুলো। হিসাব হয় না? তাহলে একটু দেখি ভাই আপনার ইটা। সত্যি অসাধারণ, খুবই ভালো করছে সবজি ক্ষেতটা এবং প্রচুর সে যত্ন নেয়। এটা একটা নদী, মানে মেন নদী ছিল এখানে বংশায়ের, তো সেই নদীটা এখন মারাই গিয়েছে, এখানে কোনো নাই। বর্ষা মৌসুমে পানি আসে আর কি। এই নদী পার হয়ে ওপারে উনি থাকে, ওইখানে তার বাড়ি, ওইখান থেকে এসে এখানে চাষ করে। খুব সুন্দর একটা ক্ষেত। ফুলকপি, এটা হচ্ছে পাতাকপি। কাকা কিছু হালি তুলছে। কি ধানের আলি কাকা? 90 ধান। এটা তো মনে হয় বাংলাদেশের জাত, তাই না? গবেষণার ইনস্টিটিউটের। আপনার বাড়ি কি এখানেই? না, এই কপিগুলো অনেক সুন্দর হয়েছে। এটাও কি উনি করছে? এটাও অনেক জায়গায়। এগুলা কি উনি লিজ নেয় না? এগুলা কি ক্ষেত কি ভাড়া নিছে? ছোট ভাই কিনছে। এটা কোথায় করবেন আপনি? এটা কোথায় বুনবেন এই ধানগুলা? জমিতে। ওই জমিটা কোন পাশে? দক্ষিণ পাশে। গাইমাটি পড়ছে? এটা দেওয়াটা করছে। দেহটাতে? হ্যাঁ। ও, আপনার বাড়ি কি দেহটা? না, আমাদের বাড়ি। না, ভালো লাগলো, এর জন্য একটু ভিডিও করলাম, আপনারও ভিডিও করলাম। খুবই সুন্দর। এটার উৎপাদন কিরকম ওই 89 বললেন না? হ্যাঁ, শতাংশে কিরকম হয়? এটা বলছে যে 1 মণ হবে। শতাংশে 1 মণ হবে না? এটা কি এই নতুন বের হয়েছে নাকি আগে থেকেই ছিল এই জাতটা? 89 নতুন বের হয়েছে না? কত বছর বের হয়েছে? আচ্ছা, আমাদের গ্রামেও জমি আছে, তাহলে বলবো। এটার বীজ কোথায় পাওয়া যায়? উপজেলাতে? না, এটা কৃষি অফিসাররা দেয়? কৃষি অফিসাররা দেয়। আপনি ডিলিয়ারের মাধ্যমে আসে। ও আচ্ছা আচ্ছা, ডিলারের মাধ্যমে আসে। ঠিকানা কোথায়? তবে এরকম সবজি ফল পেতে হলে প্রচুর পরিচর্যা করতে হয় এবং খুবই সুন্দর হয়েছে। আমি আসলে সত্যিই মুগ্ধ। এত সুন্দর সবজি বাগান আমি দেখি নাই, আর এত সুন্দর। আমার বাসা হচ্ছে এই শহরেই। ওই সিএনজি পাম্পটা আছে না, পাম্পটার পরেই। আমি আসছিল যে এখানে যে রশিদ মামা আছে না, এর বাড়িতে যাব। ওনার আবার ওইখানে খামারের পিছনে গোবর মাটি পাওয়া যায়। আমি আবার আমার টপ ফ্লোরে, আমার বাসার ছাদে ওইখানে গাছ বোনার জন্য কিছু টব জোগাড় করছি, ওইটা মাটি লাগবে, এর জন্য মাটির জন্য আসছি। ঠিক আছে কাকা, হ্যাঁ, আল্লাহ হাফেজ, দেখা হবে না।